তাবাসসুম তিন্নি। আমি একজন চাকরিজীবী, পাশাপাশি আমি হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, নিউজ প্রেজেন্টার, অ্যাঙ্করিং করছি বিভিন্ন চ্যানেলগুলোতে এবং আমি আমার ছোট একটা বিজনেস আছে অলসো। আমি উদ্যোক্তাও এবং আমি অনেকগুলো উদ্যোক্তা সংস্থানের সাথে জড়িত। এই তো আমার ছোট্ট একটা পরিচয়। লাইফ স্টোরি বলতে আমি কাজ করছি কর্পোরেটে অনেক বছর, প্রায় 11 বছর আমি ফুড ইন্ডাস্ট্রিতে আছি এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম এর আগে 2 বার। আর আমার পরিবারে হচ্ছে আমি সবার ছোট। আমার 3 ভাই 2 বোনের মধ্যে আমি সবার ছোট। আমার বাবা হচ্ছে গত হয়েছে 4 বছর। আমার আম্মু আছে। আমার হাজব্যান্ড একজন পেশাদার ফুটবল ছিল জাতীয় ন্যাশনাল টিমে এবং এখন সে একটা আইটি ফার্মে আছে এবং আমার ছোট্ট একটা বেবি আছে। এই তো আমার লাইফ স্টোরি। এবং আমি হচ্ছে মেয়েদেরকে নিয়ে কাজ করতে খুবই পছন্দ করি এবং আমি বিভিন্ন সেক্টরগুলোতে মেয়েদের যেই প্রবলেমগুলো হয় এবং সলভ কীভাবে করা যায় এবং মেয়েরা আরও কীভাবে এগিয়ে যায় সেই কাজগুলো করতে পছন্দ করি। আর এগুলো নিয়েই কাজ করছি। এটাই হচ্ছে আমার লাইফ স্টোরি এবং আমি আরও কাজ করতে চাই মেয়েদেরকে নিয়ে। বর্তমানে আমি আমার অফিসের যে মেইন কাজটা, আমি যেই কর্পোরেট সেক্টরে আছি অ্যাজ এ সেলস টিমের টিম লিডার হিসেবে ফুড সেক্টরে, সেটা নিয়েই আমার বেশি ব্যস্ততা। তার পাশাপাশি আমি অ্যাঙ্করিং করছি বিভিন্ন টিভি চ্যানেলে, যেমন এক জাগরণী টিভি, এটা একটা আইপি টিভি এবং আমি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অ্যাঙ্করিং করছি অনেকগুলো জায়গাতে। এটা নিয়ে আমার ব্যস্ততা এবং ব্র্যান্ড প্রমোটিং করছি এবং বিভিন্ন উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ব্যস্ততা। এভাবেই আমার দিনকালগুলো যাচ্ছে এখন। আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি মা হয়েছি, আমার বেবি হয়েছে, আমার একটা ছেলে সন্তান আছে তখন। আর সবচেয়ে দুঃখের দিন ছিল আমি যখন আমার বাবাকে হারিয়েছি, কারণ আমার বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ওইটাই হচ্ছে আমার দুঃখের দিন। আমি আসলে জীবনে এই শূন্যতা কখনোই পূরণ হবে না, এটা আমার সবচেয়ে বড় দুঃখের দিন ছিল। আমার সবচেয়ে পছন্দেও হচ্ছে কাজ করা, সুস্থ পরিবেশে কাজ করা এবং মানে ঘোরাফেরা করাও আমার খুবই পছন্দ এবং আমি নিজে রান্না করে খাওয়াটাও খুব পছন্দ করি, এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। আর সবচেয়ে অপছন্দ হচ্ছে মিথ্যা কথা বলা এবং ডিসঅনেস্টি। আমি ডিসঅনেস্টি অনেক বেশি ডিসলাইক করি। আর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে একবার বিশ্বাস যদি কারো থেকে উঠে যায়, সেই বিশ্বাসটা মানে মানে আর আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ডিসঅনেস্টি অনেক বেশি ডিসলাইক করি। আমার জীবনের লক্ষ্য হচ্ছে ভালো একজন মানুষ হওয়া, ভালো একজন মা হওয়া, সেই সাথে ভালো একজন সহকর্মী হওয়া এবং কাজের জায়গাগুলোতে আরও বেশি ভালো করা এবং মেয়েদের জন্য একটা কর্মসংস্থান তৈরি করা এবং নিজের একটা প্রতিষ্ঠান ভবিষ্যতে তৈরি করা, যেখানে অনেকগুলো মেয়ের কর্মসংস্থান হবে আমার মাধ্যমে। বর্তমানে আসলে নারী হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে নিজেকে কতটা নিরাপদ মনে করি সেটা হচ্ছে, আসলে প্রতিদিনই সকালে মনে হয় যে আমি যখন অফিসে আসি আমি আবার ঠিকমতো বাসায় যেতে পারবো কি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা মেয়েরই নিজের নিরাপদ নিজেরই তৈরি করা উচিত এবং অনেক বেশি সচেতন হওয়া উচিত। সেই ক্ষেত্রে আপনারা কিছু থানার নাম্বার নিয়ে রাখতে পারেন এবং বিভিন্ন সংস্থা যেগুলো আছে, যেমন নারীদেরকে এখন সেভ করছে, সেই সংস্থাগুলোর সাথে আপনারা অ্যাড হতে পারেন এবং নিজেদের প্রোটেক্ট করার জন্য কিছু সরঞ্জাম আপনাদের সাথে ব্যাগে করে রেডি রাখতে পারেন এবং অবশ্যই নিজের ফোনে খুব দরকারি নাম্বারগুলো, যেমন থানার নাম্বার, আপনার যদি পুলিশ কোনো বন্ধু থাকে, কোনো উকিল কোনো বন্ধু থাকে, তাদের নাম্বারগুলো একদম মুখস্থ করে রাখা। নির্বাচনে আমি ভোট দিতে চাইলে আমি এমন একটা নিরপেক্ষ দলকে ভোট দিব যে হচ্ছে আমাদের সাধারণ জনগণের জন্য কাজ করবে এবং তরুণ প্রজন্ম নিয়ে কাজ করবে এবং অবশ্যই নারীদের অগ্রগতির জন্য কাজ করবে, তাকে আমি ভোট দেব। আর আমি আসলে কোনো নাম উল্লেখ করব না, আমার কাছে যাকে এরকম মনে হবে আমি তাকেই ভোট দিব। আমি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে সবাই নিরাপদ থাকবেন এবং নিরাপদভাবে তার ফ্যামিলি পরিবারকে নিয়ে থাকতে পারবেন এবং আমরা যারা নারীরা আছি তারা আমাদের স্বাধীনভাবে চলতে পারবো, নিজেদের মতামত প্রকাশ করতে পারবো, এমন একটি বাংলাদেশই চাই। আর যাতে সবাই ভালো থাকে, আমাদের নেক্সট প্রজন্মকে নিয়ে আমরা অনেক বেশি ভালো থাকতে চাই, এরকম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমি চাই।